লিঙ্ক লিঙ্ক নিয়ে আমরা কি কাজ করছি আর এখনো? এই যে একটু আগে করলাম যেটা হলো আইকন দেয়া। তাছাড়া এক্সটার্নাল যদি কোনো ফাইল আমাদের এইটাই ইনক্লুড করতে চাই, যেমন বিশেষ করে style.css ফাইল, সিএসএস এর এক্সটার্নাল ফাইল, তো সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? লিঙ্ক। ঠিক আছে। আচ্ছা, আবার আইকনের জন্য আমরা ব্যবহার করতে পারি লিঙ্ক। এই যে এখানে বলতে সিএসএস ফাইল। মেটা, এই মেটাটা একটা, আমরা মেটার নাম সবাই জানি না, ফেসবুকের বর্তমান মাদার কোম্পানি মেটা। আগে ফেসবুক নিজেই মাদার ছিল, এখন ওরও আর একটা মা কোথা থেকে জন্ম নিয়েছে এগুলোর। তো এখন দেখা যাচ্ছে যে এই মেটার নাম আমরা সবাই জানি। তো মেটাটা একটা ভীষণ ইম্পর্টেন্ট একটা ট্যাগ, সেটা হলো ইসের ক্ষেত্রে, এসইও র্যাঙ্কিং এর ক্ষেত্রে। ঠিক আছে। আমাদের হেডের ভিতর আমরা বেশ কিছু লাইন দিতে পারি। এই লাইনটা মানে তো আমরা জানি না, যেটা সাধারণত সবগুলো ল্যাঙ্গুয়েজ বা স্পেশাল ক্যারেক্টার গুলো সাপোর্ট করার জন্য। এরপরে প্রথম আসে কিওয়ার্ড। দেখেন মেটার যত ট্যাগ গুলো আছে এর দুইটা পার্ট। ঠিক আছে, শুধুমাত্র এই যে এইটা ছাড়া, আর বাকি সবগুলো দুইটা পার্ট, একটা হলো নেম আর একটা হলো কন্টেন্ট। তো আমি প্রথমে দেখেন একদম ফার্স্টে যেটা আলোচনা করব সেটা হলো কিওয়ার্ড। কিওয়ার্ড মানে হলো কিছু শব্দ। ঠিক আছে, আমি যখন একটা ওয়েবসাইট বানাবো, এই মেটা ট্যাগ গুলোই সাধারণত ইউজ হয় হলো ইসের গুগলের বটরে জানানোর জন্য, বা সার্চ ইঞ্জিনে যে বট আছে এই বট গুলোরে জানানোর জন্য যে আমার পেজের সম্পর্কে কিছু ইনফরমেশন দেয়। ঠিক আছে, যে এই পেজটা কোন রিলেটেড, কি জন্য নেবে, কারা পাবে এই পেজটা, বা কারা কি দিয়ে সার্চ দিলে এই পেজটা পেতে পারে। ঠিক আছে। আচ্ছা, তো যে মেটা একটা কিওয়ার্ড। কিওয়ার্ড মানে হলো কিছু শব্দ, যে আমরা যে এগুলো সার্চ দিই, যা যেমন একটু আগে সার্চ দিয়েছিলাম আমরা যে এইচটিএমএল লিখে। ঠিক আছে, এইচটিএমএল, এই যে এইচটিএমএল লিখে সার্চ দিলাম, এই এইচটিএমএল এর একটা কিওয়ার্ড। মানে যেগুলো দিয়ে আপনারা সাধারণত অনলাইনে সার্চ দেন, এই প্রত্যেকটা হলো একটা কিওয়ার্ড। তো এ কেন আসছে? যে এত ওয়েবসাইট থাকতে, তাই না, এত বিলিয়ন ওয়েবসাইট থাকতে কেন এরে আনছে? 1.4 বিলিয়ন, 1.7 বিলিয়ন ওয়েবসাইট, তো এইটা থাকতে এরে কেন নিয়ে আসছে? কারণ এই কিওয়ার্ড দেয়া আছে। এই কিওয়ার্ডে বলে দিতে হয় যে কি কি দিয়ে সার্চ দিলে আমার এই পেজটা পাবে। ঠিক আছে, যেমন আপনার একটা পেজ আছে, সেটা অডিও ভিডিও ডাউনলোডের। ঠিক আছে, তো আপনি এখানে কি কি দেবেন? অডিও, কমা, ঠিক আছে, বাংলা অডিও। ঠিক আছে, তারপরে অডিও ডাউনলোড, এই যে যা যা দিয়ে, বা হিরো আলমের নতুন সং। ঠিক আছে, যা যা দিয়ে আপনার সেট করার দরকার সেগুলো আপনি সেট করে দেবেন, আর প্রত্যেকটা মাঝে একটা কি হবে? ঠিক আছে, এরপরে দিতে পারেন যে নিউ অডিও, এছাড়া কিছু গায়কের নাম দিয়ে দিতে পারেন। বুঝা গেছে? আচ্ছা, এটা হলো মেটা কিওয়ার্ড। এরপরে যেটা করতে হয় সেটা হলো মেটা কন্টেন্ট। তো কন্টেন্টে কি লিখতে হয়? এই দেখেন, এই মেটা কন্টেন্ট বলতে আমি এই যে সার্চ দিয়েছিলাম না, যখন এইচটিএমএল লিখে সার্চ দিলে এই যে দেখছেন কন্টেন্ট আসছে অল্প অল্প করে, যেটা পরে আমরা এই ওয়েবসাইট সম্পর্কে ছোট্ট করে একটু বুঝতে পারি। এটাই হলো মেটা কন্টেন্ট, আমার এই ওয়েব পেজ সম্পর্কে ছোট করে কিছু বলা। ঠিক আছে, 156 ক্যারেক্টারের মধ্যে কিছু একটা বলা। 156 ক্যারেক্টার মানে এই যে এরকম 156, এর বেশি হয়ে গেলে গুগল ডট ডট দিয়ে দেয় এরকম। ঠিক আছে, তো এটা নিয়ে কিছু একটা বলা। বোঝা গেছে? তো সেটা এখানে বলতে হবে যে ইন দিস সাইট হেল্প ইউ টু ডাউনলোড ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, দিয়ে দিলেন যে এই সাইট সাধারণত ডাউনলোড সাইট, আপনি নতুন অডিও পাবেন ইত্যাদি ইত্যাদি বলে দিলেন, যাতে মানে সার্চ দিলে আকর্ষণীয় কিছু একটা লিখে দিলেন এখানে। এরপরে কি আছে? এটা তো মেটা কন্টেন্ট গেল। আচ্ছা চলেন তো, এই যে এই ওয়েবসাইটটা কেন আসলো, এই W3 না, এর দেখেন কন্ট্রোল ইউ বা এই যে রাইট বাটন প্রেস করে ভিউ সোর্স যাওয়ার পরে কি পাবেন? এখানে দেখেন তো কিওয়ার্ড কি কি দেয়া আছে, মানে যত ল্যাঙ্গুয়েজ আছে দেখেন সব দেয়া আছে না, যেগুলোতে সার্চ দিলে ওরে পাবেন কত, দেখেন। বুঝতে পারছেন? আচ্ছা, আর এই যে সংক্ষেপে লেখছে এখানে বলতেছে ওয়েল অর্গানাইজড, ইজি,
এই যে ভালো করে আপনি বোঝার জন্য, শেখার জন্য, কি কি শিখবেন এগুলো ভালো করে বোঝার জন্য, শেখার জন্য এই সাইটটা মানে সব থেকে ভালো। ঠিক আছে, ক্লিয়ার? আর এই মেটাই যে এই কয় লাইন সাধারণত ব্যবহার হয়, আপাতত শুধু জেনে রাখেন। এই ওজি ইমেজ টাইপ, ওজি ইমেজ উইথ হাইট, এটা ব্যবহার হলো আমরা বিভিন্ন সময় এই যে লিঙ্ক শেয়ার করি না অনলাইনে, করলে দেখেন একটা ইমেজ চলে আসে না, ওইটার জন্য। ঠিক আছে, ওজিটা ব্যবহার হয়। ক্লিয়ার? যে কোনো আপনি লিঙ্ক শেয়ার করলে দেখবেন ইমেজ আসে একটা, তারপরে কিছু লেখা চলে আসে, সেই লেখা হলে এই যে ওজি ডিসক্রিপশন, আর এই 4টা লাইনই হলো ইমেজ সম্পর্কে। এই যে ইমেজ কোন জায়গায় আছে, ইমেজের হাইট কি হবে, উইথ কি হবে, টাইপ কি হবে, এই তিনটাই বলে দেওয়া আছে। ঠিক আছে, আপনার যখন শুধু মনে রাখেন এটা ওজি, আপনার যখন লাগে তখন আপনি শুধু এইচটিএমএল ওজি দিয়ে সার্চ দিলেই এই 4টা লাইনই পেয়ে যাবেন করে। এনে শুধু এখানে আপনার কাজ হবে যে এই যে কোন আমরা ইমেজের লিঙ্কটা দেয়া, আর কোন টাইপের, সেটা পিএনজি হলে পিএনজি, জেপিজি জেপিজি, আর হাইট উইথটা সেট করে দেবেন। আর এখানে ওজি ডেসক্রিপশন মানে ওই যে লিঙ্ক ছাড়া পরে দেখবেন কিছু লেখা চলে আসে, সেই লেখাটা হচ্ছে। আচ্ছা।